আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এসটিএমএল চতুর্থ অধ্যায়ের এসএসসি আইসিটি এসটিএমএল চতুর্থ অধ্যায়ের আজকে যে অঙ্কটা তোমাদের সামনে করাবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025। তোমরা জানো যে ঢাকা বোর্ড 2025-এ দুইটা এসটিএমএল আসছে একসাথে। সেটা হচ্ছে ঢাকা বোর্ড একটা আসছে হলে যেই বোর্ডটা আসছে ওইটার অঙ্ক আমি অলরেডি দিয়ে দিছি। যারা না দেখছো ওই বোর্ডটা তোমরা দেখে নিবা। আর আজকে হচ্ছে ঢাকা বোর্ড 2025 আর একটা অঙ্ক, এইটার আজকে সমাধান দিব। এইখানে আমি দৃশ্যকল্প গ আর ঘ দিছি। ক আর ঘতে হয়েছে প্রশ্ন, ওই প্রশ্নটা একটু কষ্ট করে তোমরা পড়ে নিবা। আর গ আর ঘতে যেহেতু অঙ্ক, আমি এই অঙ্কের সমাধান একেবারে সুন্দর করে বুঝাই দিব। আজকের এই অঙ্ক দেখার পরে তোমরা আর এই অঙ্কের কোনো সমস্যা থাকবে না, এই অঙ্ক সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। আজকে আমি সলভ করে দিতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তার আগে বলে রাখি, আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে কিন্তু পাশে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমি অঙ্কটা করাই। এইখানে দেখো 2025 থেকে এইটা আসছে যে এই যে বিস্ময় সূচক চিহ্ন আর ডট টাইপটা তুমি কি করবা, বড় হাতের অক্ষর দিবা, তারপরে এসটিএমএল দিবা। ঠিক আছে, এরপরে তুমি কি করবা, তোমার এই আগের মতো তুমি কি করবা, এসটিএমএল দিবা। এসটিএমএল দেওয়ার পরে তুমি ডাইরেক্ট বডি দিয়ে দিতে পারো, এখানে বডি দিলেই হয়ে যাবে। আর তোমার আমি আরও অঙ্ক করাইছি, কি করাইছি সেটা হচ্ছে যে তোমার এসটিএমএল, তারপর হচ্ছে হেড টাইটেল বডি, চারটা বেসিক ট্যাগ দিয়ে করেছি। ওইটা দিয়েও যদি করো কোনো সমস্যা নেই, তোমাদের অঙ্ক হবে 100%। আর এইটা দিয়ে করলে হবে। তাহলে এসটিএমএল বডি দিলাম। তারপরে আমি এই যে এটুকু করার পরে বডি করার পরে যে উদ্দীপকে যে অঙ্ক থাকবে সেটা করবে। তার উদ্দীপকে কি বলছে, দৃশ্যকল্প এক, এই যে দৃশ্যকল্প এক এর মতো ফলাফল পাওয়ার জন্য এসটিএমএল কোড লিখো। তাহলে আমরা এটা এসটিএমএল কোড লিখবো। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমাদের এখানে কি আছে, রিভার রিভার আছে কি, এটা আছে ডিস্ক, এইটা আছে সার্কেল, এইটা আছে স্কোয়ারে। তাহলে আমাদের এইটা জানতে হবে। তাহলে আমাদের কি লিখবো, এখানে তো কোনো সংখ্যা নাই। যদি সংখ্যা থাকতো 1 2 3 4 5 থাকতো, তাহলে আমরা লিখতাম কি অর্ডার লিস্ট। কি লিখতাম, অর্ডার লিস্ট। এখানে তো কোনো সংখ্যা নাই, তাহলে আমরা কি লিখবো বলো তো, এখানে লিখবো আনঅর্ডার লিস্ট। ক্লিয়ার? তাহলে আমরা আনঅর্ডার লিস্ট এখানে দিই। দেখো ইউএল কি আনঅর্ডার লিস্ট। তারপর আমরা কি লিখবো, এইখানে লিখবো লিস্ট। লিস্ট একটু এই সাইডে লিখবা। ঠিক আছে, লিস্ট লিখলাম। লিস্ট লেখার পর এখানে কি লিখবা, রিভার। এই যে রিভার লিখছি। এখন কিন্তু তুমি রিভারটারে ক্লোজ করতে পারবে না। কেন ক্লোজ করতে পারবে না সেটা বলো। এই যে লিস্টটারে এখানে ক্লোজ করার কথা না, কিন্তু ক্লোজ করতে পারবে না। কেন করতে পারবে না সেটা হচ্ছে, এই যে রিভার দিয়ে তোমার এই যে পদ্মা মেঘনা যমুনা, এইটা হচ্ছে যে তোমার এইটা হেড। তার মানে কি, এইটা হেড দ্বারা একটা দ্বারা এই তিনটা বুঝাইছে। এই তিনটা কাজ করার পরে তুমি এই লিস্টটারে পরে ক্লোজ করতে হবে, এর আগে কিন্তু তুমি ক্লোজ করতে পারবে না। তাহলে এইখানে তুমি পদ্মা আছে, তাহলে আমরা এখানে কি ধরবো বলো তো, আনঅর্ডার লিস্ট। তাহলে এখানে লিখবো ইউএল আনঅর্ডার লিস্ট। তা আনঅর্ডার লিস্টে আমরা কি লিখবো, টাইপ। যেহেতু 1 2 3টে আছে, তাহলে এই জন্য আমরা লিখবো TYP টাইপ। আমরা কি দিব, এখানে আছে কি সার্কেল, ইনভার্টেড কমা দিয়ে CIRCLE সার্কেল, এইটা দিয়ে এটা আটকাই দিলাম। এখন তুমি কি লিখবা, এই যে লিস্টটা লিখছি এই বরাবর তুমি লিখবা কি, দেখো এই যে লিস্ট লিখলাম। তারপর লিস্ট লেখার পরে আমাদের আছে কি পদ্মা লিখবা। পদ্মারে ক্লোজ করে দিবা। দেখো লিস্ট, এই ক্লোজ করে দিলাম। তারপর আছে কি তোমার হচ্ছে লিস্ট, আবার নিবা লিস্টে নেওয়ার পরে যমুনা, এই যে যমুনা লিখলাম। তারপরে তুমি এটারে কি করবা, লিস্টটারে ক্লোজ করে দিবা। তারপরে তুমি আবার লিস্ট নিবা। লিস্ট নেওয়ার পরে কি করবা, তুমি মেঘনা লিখবা। মেঘনা তুমি কি করবা, লিস্টটারে ক্লোজ করে দিবা। ক্লিয়ার? এখন তোমার কিন্তু এই তিনটা নেওয়া হয়ে গেছে। খেয়াল করে, এই তিনটা নেওয়া হয়ে গেছে। পরেরটা আছে ফলোয়ারের নাম, এইটার সাথে কিন্তু এটা মেলে না। তাহলে তুমি কি করবা, এই যে তোমার আনঅর্ডার লিস্টটা আছে ক্লোজ করে দিবে। এইটা ক্লোজ করবা। এইটা কিন্তু ক্লোজ করি নাই, এইটার কাজ আছে একেবারে শেষে ক্লোজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই আনঅর্ডার লিস্টটারে ক্লোজ করি, এইটা ক্লোজ করবো। দেখো এইটা ক্লোজ করবো মানে এইটার কাজ শেষ। তাহলে আমি এইখানে ক্লোজ করে দিব, একটু সরাই ক্লোজটা করে দিলে সুন্দর হয়। এই আনঅর্ডার লিস্ট, এখন আনঅর্ডার লিস্ট ক্লোজ শেষ, কিন্তু রিভারের কাজটাও তো আমাদের শেষ। এই যে লিস্ট আছে, লিস্টটার এখানে ক্লোজ করে দিবা। ক্লিয়ার? এই লিস্টটারে এইখানে ক্লোজ করে দিলাম। এখন গেল আমাদের এইটুকু কাজ গেল। এখন আমরা ফলোয়ারে, এখন এই যে আনঅর্ডার লিস্টটা দিছি, এই যে আনঅর্ডার ডিস্ক, এইটাও কিন্তু ডিস্ক। এই ডিস্কের ভিতর ডিস্ক, তুমি তাহলে এখানে কিন্তু আনঅর্ডার লিস্ট নিতে পারবে না। এইখানে নিবা হচ্ছে যে লিস্ট। কি লিখবা, এইখানে লিখবা লিস্ট লেখার পরে তুমি আটকায় দিবা। তারপর কি লিখবা, ফলোয়ার।
FLOWER, ফলোয়ার। এই ফলোয়ারটা কিন্তু আটকাইতে পারবো না। কেন আটকাইতে পারবো না? তোমার এই চারটার কাজ করতে হবে, এই চারটার কাজ করার পরে তুমি আটকাইতে পারবো। তাহলে তোমার এখানে কি লিখতে হবে? আবার লিখবো কি? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টে কি লিখবো? টাইপ। টাইপ লেখার কারণ আছে কি? এইটা এই যেটা কিটার নাম কি? এটা হচ্ছে স্কোয়ার। এগুলো নামগুলো মনে রাখতে হবে। SQUIRE, স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার লিখলাম। এখন তোমার কি করবা? এই যে লিস্ট তুমি যেভাবে সাজাইছো এইভাবে লিস্টটা সাজাই দিবা। লিস্ট আছে কি? আছে অ্যাডেনিয়াম, NIUM, অ্যাডেনিয়াম। তারপর আছে কি? তারপর হচ্ছে লিস্ট, তারপর হচ্ছে রোজ। ও এইটার লিস্টটা ক্লোজ করে দিতে হবে। লিস্ট এই ক্লোজ, হ্যাঁ। তারপর হচ্ছে রোজ। রোজ লেখার পরে আমরা কি করব? এই লিস্টটা ক্লোজ করে দিলাম। তারপর আছে কি? লিস্ট। লিস্ট আছে কি? লিলি, LILY, লিলি। এইটার আমরা ক্লোজ করে দেব। কথা ক্লিয়ার? এখন কিন্তু আমাদের এইটুকুরও কাজ কমপ্লিট। তাহলে এখন আমরা কি করব? এই আন্ডার লিস্ট ক্লোজ করব, লিস্ট ক্লোজ করব। দেখো, তাহলে ইউএল ক্লোজ করলাম, খেয়াল করো, ইউএল ক্লোজ করে দিলাম। তারপরে লিস্টার ক্লোজ করে দিলাম, খেয়াল করো, লিস্টার ক্লোজ করে দিলাম। এই যে তোমার একটা আনার্ডার লিস্ট লিখছিলাম, এইটা কিন্তু এখনও ক্লোজ করা নেই। তাহলে তুমি এইটা সর্বশেষ ক্লোজ করবা এখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। না বুঝলে বারবার একটু রিপিট করবা। তারপর বডি, বডি আছে HTML, এই দুইটারে ক্লোজ করলে আমাদের শেষ কাজ। বডি, তারপর হচ্ছে HTML। দেখা যায়? দেখে তো দেখা যায় কিনা? হ্যাঁ, দেখা যায়। তা এই হচ্ছে আমাদের দৃশ্যকল্প গ। এইটুকু যদি তুমি লিখতে পারো তাহলে তুমি এইখানে কত মার্ক? এটাই হচ্ছে যে, আমি দেখি এটা কত মার্ক? 3 মার্ক। তাহলে তুমি এটা 3-এ 3 পাবা 100%। এরকম যদি তুমি করতে পারো 3-এ 3 100% নিশ্চিত পাবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি অঙ্কটা বোঝো তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট দেবা এবং সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকো। প্রতিনিয়ত ক্লাস এইটা থেকে পাবা। 2 নম্বর অঙ্কের ঘ নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো, দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করে দেখাও। এই যে দৃশ্যকল্প 2 নাম্বার আছে, এই দৃশ্যকল্প 2 দিয়ে তুমি এই 3 নাম্বারটার বাস্তবায়ন করবা। একেবারে সহজ অঙ্ক। একটু দেখলে মনে হয় যে কি অঙ্কটা কঠিন কঠিন, কিন্তু আসলে কিন্তু কঠিন না। আমি একেবারে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা, আমি টেবিলের অঙ্ক কিন্তু আমার এখানে 25টার উপরে আমি সংক্ষিপ্ত ক্লাস দিছি। তোমরা যারা যারা HTML করতেছো বা বোর্ড দেখতেছো, এই বোর্ড দেখে সরাসরি তোমরা যদি না বুঝতে পারো তাহলে তোমরা কি করবা? তোমরা আইসা তোমরা ওই সংক্ষিপ্ত ক্লাসগুলো, আমার যে ধারাবাহিক 25টা ক্লাস আছে, ওই 25টা ক্লাস দেখা এই অঙ্কগুলো করবা। তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তোমরা তাহলে করার সাথে সাথে অঙ্ক বুঝবে, কোনো সমস্যা নাই। দেখো আমি অঙ্কটা করি। তাহলে আমাদের প্রথমে কি অঙ্ক করতে হবে? কি? ডক টাইপ। তাহলে আমরা এইখানে লিখবো, একটা স্ল্যাশ চিহ্ন নিব, মানে একটা একটা বিসমাস সূচক। তাহলে ডক টাইপ, ডক টাইপ। এখানে লিখবো কি? HTML, ছোট হাতের অক্ষর, হ্যাঁ, HTML। তাহলে এইটার আটকায় দেবো এদিক থেকে এদিকে। তারপর আমরা এখানে নেব কি? HTML। এইখান থেকে লিখি, দেখো এইখান থেকে HTML নেওয়ার পর আমরা কি লিখবো বলো তো? তারপর লিখবো হচ্ছে বডি। বডি লিখলাম। বডি লেখার পরে HTML গেল। তারপর হচ্ছে বডি। বডি আসার পরে আমরা কি করব? আমরা এই উদ্দীপকে চলে আসবো, এই উদ্দীপকে চলে আসবো। তাহলে উদ্দীপকে প্রথম কি বলছে? টেবিল। আমরা কি লিখবো এখানে? টেবিল লিখবো। এই যে তোমার HTML বডি লিখছি, তারপর আছে কি? টেবিল। এইটা অনুযায়ী তুমি এই অঙ্কটা করবা। প্রথমে টেবিল লিখবা, তারপর TL লিখবা, তারপর DD। আমি মানে দেখাই দিছে, আর কি অঙ্ক আরো সহজ করে দিছে। অঙ্ক যে এইটা সরাসরি করা আছে, এইটা দেখাই দিছে, জানো তোমার আরো সহজ করে দিছে। কিন্তু অনেকে বলছে যে না, অঙ্কটা মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে তা না। তাহলে আমাদের আছে কি? টেবিল। টেবিল, টেবিল বর্ডার। এখানে আমরা লিখবো কি? বর্ডার। টেবিল বর্ডার। টেবিল বর্ডার কত দেবো? ইনভার্টেড কমা দিয়ে অন দেবো, হ্যাঁ, ইনভার্টেড কমা অন দিলাম। এই টেবিল বর্ডার অন দেওয়ার মানে হচ্ছে তুমি এই লাইনটা কতটুকু নিবা। যদি 2 নাও তাহলে একটু বড় হবে, যদি 3 নাও আরও বড় হবে, যদি 4 নাও তাহলে আরও বড় হবে। তাহলে আমি এক দিয়ে সব অঙ্কগুলো আমি টেবিল বর্ডার অন দিয়েই করাইছি। তোমরা অন দিয়ে করবা, কোনো সমস্যা নেই। তাহলে টেবিল বর্ডার অন লিখলাম। টেবিল বর্ডার অন। তারপর আছে কি? টেবিল বর্ডার গেল। এখন আছে টিআর। আমরা টিআর দিয়ে শুরু করবো, হ্যাঁ। তাহলে আমাদের এখানে লিখতে হবে টিআর।
টিয়ার লিখলাম, টিয়ার কোথায়, এই যে টিয়ার, তাহলে আমাদের প্রথম আছে কি রিভার, এখানে আছে কি রিভার, তাহলে আমাদের এটা কি, এটা হবে টিডি, তাহলে আমাদের এখানে টিডি দেওয়া শুরু করতে হবে। দেখো টিয়ারটা একটু এখানে লেখার পরে টিডি একটু একটু সরাই নিচে লিখবো, দেখো টিডি, এই লিখলাম টিডি। টিডি লেখার পরে আমাদের কি লিখতে হবে এখানে, দেখো কথা আছে এখানে, টিডিটা সুন্দর হয় না, একটু ভালো করে লিখে দেখো, টিডি। টিডির সাথে এই যে দেখো এইটা কয়টা ঘর দখল করে আছে, একটা দুইটা তিনটা, তাহলে এই দিকে যদি ঘর দখল করে তাহলে এটা হয় কি রো স্পান। তোমরা যারা আমার পিছনে ক্লাসগুলো করছো তারা 100 দেখার সাথে সাথে পারবা রো স্পান। এখানে লিখবো কি রো স্পান। রো স্পান কয়টা ঘর ঘর দখল করে আছে, ইনভার্টেড কমা দিবা, এখানে দিবা তিনটা ঘর দখল। কেন তিনটা ঘর দখল বলো তো, তিনটা ঘর দখল মানে এই যে এই ঘরটা একটা দুইটা তিনটা ঘর দখল করছে, লেখা 3। যদি 4টা ঘর দখল করে তাহলে 4 লিখবা, যদি 5টা ঘর দখল করে তাহলে 5 লিখবা। এখন আমাদের এটা কি আছে, এটা কিন্তু মাঝখানে আছে, দেখো এটা মাঝখানে, তাহলে আমরা লিখবো কি অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন সেন্টার, ইনভার্টেড কমা দিব, লিখবো কি সেন্টার, হ্যাঁ সেন্টার। এইটার আমরা এই যে ইনভার্টেড কমা দিয়ে আটকাই দেব। আটকানোর পরে আমরা লিখবো কি এখানে, এইখানে লিখবো হচ্ছে রিভার, রিভার, রিভার লেখার পরে আমরা কি লিখবো বলো তো, অ্যালাইন সেন্টার গেল, রো স্পান গেল, অ্যালাইন সেন্টার গেল, রিভার। আমরা এই যে টিডিটা আছে এইখানে আমরা টিডিটা ক্লোজ করে দেবো, এখানে টিডি ক্লোজ করে দিলাম। ক্লিয়ার, আমাদের এইটা এইটুকু শেষ। এই যে এইটা শুরু করছি টিয়ার দিয়া, তাই টিডি কাজ এইটুকু শেষ, টিডি ক্লোজ। তারপরে তোমার এইটারে করবা, তাহলে আবার কি নিব বলো তো, এইখানে লিখবা টিডি, অ্যালাইন সেন্টার, এএলআই, হ্যাঁ ALIGN, অ্যালাইন সেন্টার, এখানে ইনভার্টেড কমা সেন্টার, অ্যালাইন সেন্টার ইনভার্টেড কমা, হ্যাঁ। তাহলে আমরা কি লিখবো এখানে, এইটারে আটকাই দিব, লিখবো পদ্মা, PDMA, পদ্মা। পদ্মা দেওয়ার পরে এই টিডিটা এইখানে তুমি ক্লোজ করে দিবা, টিডি, এই যে ক্লোজ করে দিলাম, ঠিক আছে, টিডি ক্লোজ করে দিলাম। তারপরে আবার তোমার এইটার কাজ শেষ, এখন তুমি এইটা ধরবা, তাহলে আবার এই যে এই লাইন দেওয়া, এই লাইনটা গেছে যা, ঠিক আছে, এই লাইনটা গেছে যা, তাহলে এই লাইন যদি যায় তাহলে তোমার এক লাইন শেষ, তাহলে তুমি এই যে টিয়ার শুরু করছিলা টিয়ারটারে এখানে ক্লোজ করে দিবা, টিয়ার ক্লোজ করে দিবা, টিয়ার ক্লোজ, ঠিক আছে। এখন তুমি পরবর্তীতে আবার কি ধরতেছো, এই লাইনটা, এর একটা লাইন ধরতেছে, তাহলে তুমি টিয়ার দিয়ে শুরু করবা, এখানে কি লিখবা টিয়ার, টিয়ার দিয়ে শুরু করে তুমি লিখবা কি টিডি, এখানে লিখবা একটু সরাই লিখবা টিডি, টিডি লিখবা কি লিখবা যমুনা, অ্যালাইন সেন্টার, সরি এখানে টিডির সাথে হইব অ্যালাইন সেন্টার, ওটাও মাঝখানে আছে, তা ALIGN, অ্যালাইন ইনভার্টেড কমা সেন্টার, সেন্টার ইনভার্টেড কমা, তুমি কি করবা এখানে টিডিরে, এখানে লিখবা, এইখানে আটকাই দিবা, লিখবা যমুনা, না যমুনা, যমুনা লিখবা, তারপরে টিডিরে ক্লোজ করে দিবা, এই যে টিডিরে ক্লোজ, এই টিডি ক্লোজ। তারপর তোমার এই যে টিয়ার শেষ, তোমার এই লাইনটাও তো কিন্তু শেষ, তাহলে তুমি এখানে আবার টিয়ার ক্লোজ করে দিবা, টিয়ার ক্লোজ, এই যে টিয়ার নিয়েছিলাম টিয়ার ক্লোজ। আবার নতুন করে যখন এই লাইনটা ধরবা তখন তুমি আবার কি লিখবা, আবার নতুন করে একটা টিয়ার নিবা, টিয়ার নেওয়ার পরে তুমি কি লিখবা টিডি, টিডির সাথে কি আছে ওটা মাঝখানে আছে, তাহলে তুমি কি লিখবা অ্যালাইন, অ্যালাইন, অ্যালাইন সেন্টার, এই যে ইনভার্টেড কমা সেন্টার, সেন্টার। তারপরে তুমি কি করবা, এইটারে আটকাই দিবা, তারপর আছে কি মেঘনা, এখানে লিখবা মেঘনা, অ্যালাইন মেঘনা। তারপরে তুমি এখানে কি করবা, টিডিরে ক্লোজ করে দিবা, কি করবা, এই যে টিয়ার দিয়ে শুরু করছো টিয়ারটারে ক্লোজ করে দিবা, টিয়ার ক্লোজ গেল। এই লাইনটার কাজ কমপ্লিট। এখন তুমি এই লাইনটা যখন ধরবা আবার নতুন করে তোমার টিয়ার নিতে হবে, টিয়ার নিলাম, তা টিয়ারে আছে কি, আছে কি এটা ফলোয়ার, তাহলে আমার এইখানে দিতে হবে কি টিডি, টিডি দিতে হইব। দেখো টিডি দেওয়ার পরে আমরা এখানে কি লিখবো, টিডির সাথে আমরা কি দিব, ওই সাইডে এই যে এইটার সাথে একটা দুইটা তিনটা ঘর দখল করছে, তাহলে প্রথমে আমরা লিখবো কি রো স্পান, রো স্পান, রো স্পান। তাহলে আমরা রো স্পান কয়টা ঘর, ইনভার্টেড কমা 3, তিনটা ঘর দখল করছে নাকি। তারপর আছে কি অ্যালাইন সেন্টার, আমাদের কি করতে হবে, এটা মাঝখানে আছে তাই অ্যালাইন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন প্রথমে জি আসবে, অ্যালাইন সেন্টার ইনভার্টেড কমা সেন্টার, অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টারের পরে তুমি এখানে কি করবে, আটকাই দিবা, আটকানোর পরে কি লিখবা ফলোয়ার, ফলোয়ার, ফলোয়ার দেওয়ার পরে তোমার এই যে আছে কি টিডি, তুমি এইখানে কি করবা টিডিটা ক্লোজ করে দিবা,
শেষ, তোমার এটু শেষ। এখন তুমি এইটা ধরবা। এখন এইটা ধরলে তোমার কি করতে হবে, এইটা ধরলে তোমার এই যে টি আর দিয়ে শুরু করছো, টি, এখন তুমি কি করবা, এই যে এখানে আবার টিডি লিখবা। টিডি লেখার পরে তোমার এখানে আছে কি, এটা আছে মাঝখানে, তাহলে তুমি কি করবা, এখানে অ্যালাইন সেন্টার দিবা। অ্যালাইন সেন্টার, এই যে অ্যালাইন ইনভার্টেড কমা সেন্টার, অ্যালাইন সেন্টার। ঠিক আছে, অ্যালাইন সেন্টার দেওয়ার পরে তুমি এটা আটকাই দিবা, লিখবা কি মানে এডিনিয়াম, এডি NIUM, এডিনিয়াম। তারপর হচ্ছে টিডি ক্লোজ করে দিবা। এইটা গেল, এইটা গেল। তাহলে তুমি এই যে টিয়ার দিয়ে শুরু করছিলে, এইখানে টিয়ারটা ক্লোজ করে দিবা, টিয়ার ক্লোজ। ঠিক আছে, তারপরে তুমি কি করবা, এই যে এইটা যখন নিবা, এই লাইনটা ধরবা, তখন এই আবার টিয়ার দিয়ে শুরু করবা। টিয়ার দিয়ে যদি শুরু করো, তাহলে এখানে হবে কি টিডি। টিডি দেওয়ার পর কি লিখবা, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার ইনভার্টেড কমা কি দিব বলো তো, এইখানে দিব হচ্ছে রোজ, রোজ দেব। রোজ দেওয়ার পরে আমরা কি করব, এই যে টিডিটা আছে, এই টিডিটা ক্লোজ করে দিব। টিডি ক্লোজ করার পর এই যে টিআর দিয়ে শুরু করছিলাম, এই যে এইখান থেকে কিন্তু এই লাইনটা এখানে শেষ হয়ে গেছে, তাহলে টিআর দিয়ে শুরু করছিলাম, এই টিআরটা এইখানে ক্লোজ করে দিবা, টিআরটা এখানে ক্লোজ করে দিবা। এখন আমাদের এই একটা লাইন আছে, এই লাইনটা করবো কোথায়, নিচে তো দেখা যায় না, তাহলে এইখান থেকে দেখো, এইখান থেকে একটু দাগ দেই, এইখান থেকে এইখানে একটু করে দিই, তোমরা একটু খেয়াল করো। তাহলে আবার কি করব, টিআর দিয়ে শুরু করব। টিআর দিয়ে শুরু করলে আমরা লিখবো কি টিডি, খেয়াল করো। টিডি লেখার পরে আমরা কি লিখবো, এখানে এটা আছে কি অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন ইনভার্টেড কমা সেন্টার, অ্যালাইন সেন্টার। তারপর আমরা কি লিখবো, এটারে এখানে আছে লিলি, LILY, লিলি, লিলি। তারপর এখানে আমরা টিডিরে ক্লোজ করে দেব, টিডি ক্লোজ। হ্যাঁ, এখন আমাদের এই টিআর রয়েছে, এইখানে আবার টিআরটারে ক্লোজ করে দিব, টিআর ক্লোজ করে দিলাম। ঠিক আছে, টিআর ক্লোজ করার পরে আমাদের কি কি রয়েছে বলো তো, এই যে টেবিল রয়েছে আর বডি রয়েছে, এই দুইটা ক্লোজ করে দিলেই শেষ। এই যে টেবিল, টেবিল আর হচ্ছে কি, আর হচ্ছে হলো যে তোমার বডি, টেবিল বডি HTML, তিনটা ক্লোজ করতে হবে, টেবিল বডি আর হচ্ছে HTML। এই ঠিক আছে, ওইটুকু দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এই হচ্ছে আমাদের অঙ্ক, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর অঙ্কর সমাধান। একটু বড় হইলেও তোমরা মনোযোগ সহকারে দেখবা, তাহলে কিন্তু অঙ্কের আর কোনো সমস্যা থাকবে না, এটুকু নিশ্চিত দিচ্ছি। ঠিক আছে, এই অঙ্কটা দিতে পারলে, এটুকু করতে পারলে, যারা রেগুলার তোমরা অঙ্ক প্র্যাকটিস করো তারা 100% পারবা। তাহলে এইটার মার্ক হচ্ছে 4, দিতে পারলে 4 মার্ক পাবা। তাহলে 4 আর ওইটা হচ্ছে 3, 7 মার্ক কিন্তু তোমরা অনায়াসে পাইতেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।